আমাকে কেউ বকলে উল্টে তাকেই বকতে, আর এখন এখন শুধু আমাকেই বকো, সারাক্ষণ শুধু আমাকেই বকো, পচা কোথাকার। ছি! ঠিক বলেছো পারি, একেবারে ঠিক বলেছো শোলা। সত্যি আমি খুব খুব পচা লোক হয়ে গেছি, আমি খুব খারাপ লোক হয়ে গেছি, খুব খারাপ। ও স্যার, ও স্যার, তুমি কাঁদছো কেন স্যার? তুমি কাঁদছো কেন? তুমি জানো না তুমি কাঁদলে আমার কান্না পেয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, কেঁদো না পারি, কেঁদো না। ও বাড়িতে তোমার নিগ্রহ দেখে, তোমার অপমান দেখে তোমাকে একটা সম্মানজনক জায়গা দিতে চেয়েছিলাম আমি, একটা সম্মানজনক জায়গা। সম্মানজনক জায়গা দিতে গিয়ে আমি তোমাকে বারবার আঘাত করে ফেলছি, বারবার। আমিও তো অন্যদের মতোই তোমার প্রতি অসহিষ্ণু হয়ে মিসবিহেভ করে ফেলছি। আমি বারবার ভুলে যাচ্ছি, বুঝলে? আমি বারবার ভুলে যাচ্ছি যে আগে আমি তোমার টিচার, আগে আমি তোমার টিচার, আগে আমি তোমার হাজব্যান্ড নই। ও স্যার, স্যার, ও স্যার, তখন থেকে নিজের মনে কি বিড়বিড় করে যাচ্ছ গো? হ্যাঁ বলো না, কি বলছো? হ্যাঁ কিছু না পারি, কিছু না। তুমি আমাকে মাফ করে দিও পারি, আমি আর কোনো দিনও তোমাকে কষ্ট দেব না। তোমার স্যার হওয়ার অধিকার আর আমার থাকছে না পারি। আমি নিজের হাতে সেই অধিকারকে ক্রমশ আস্তে আস্তে নষ্ট করে ফেলছি। স্যার, হ্যাঁ বলো, বল। ও স্যার, স্যার, কালকে আমরা সত্যি সত্যি বাড়ি যাব গো জোর খুলতে? হ্যাঁ পারি, কাল সকালেই আমরা ও বাড়িতে যাব। কি মজা, কি মজা, কি মজা! ও বাড়ি গেলেই তো আমার মার সঙ্গে দেখা হবে, বাবার সঙ্গে দেখা হবে, বড় বৌদির সঙ্গে দেখা হবে, আমার ফরফরানি কাজল রানীর সঙ্গে দেখা হবে, আমার ভাইয়ের সঙ্গে দেখা হবে। কি মজা, কি মজা বাবা, কি মজা! তাই তো, দেখা হবেই তো। ও স্যার, স্যার, ও স্যার, দেখো দেখো দেখো, হতা গিয়ে তুমি সবসময় আমার সঙ্গেই থাকবে তো? হ্যাঁ, আমাকে ছেড়ে ছেড়ে কোথাও যাবে না, আর যখন ঘুমপি করবে তখন আমার পাশে শুয়ে ঘুমপি করবে, ঠিক তো? বলো, তুমি আমার ভালো স্যার হয়ে যাবে? বলো বলো বলো, আমার ভালো স্যার হয়ে যাবে, বলো। হ্যাঁ পারি, আমি আবার তোমার আগের স্যার হয়ে যাব, আগের স্যার। আমার কখনো তোমার বকবো না, কখনো বকবো না, তুমি দেখো, কোনোদিন বকবো না। কি মজা, কি মজা, কি মজা! আমার স্যার আবার আগের মতোই ভালো হয়ে গেছে, বলো স্যার? আমার স্যার আবার আগের মতোই ভালো হয়ে গেছে বাবা, আমার মিষ্টি স্যার হয়ে গেছে, তাই না স্যার? বলো 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 বলো। হ্যাঁ আচ্ছা পারি, এবার তো খেয়ে নিতে হবে, অনেক রাত হয়ে গেছে, এতক্ষণ না খেয়ে থাকা তো অভ্যেস তোমার নেই। নিশ্চয়ই কত খিদে পেয়েছে বলো তোমার? হ্যাঁ বাবা, কত জোর খিদে পেয়েছিল, ওই পেটুটা কেমন করছিল জানো তো? আমাকে অত বকছিলে বলে তো আমি বলিনি খাওয়ার কথা, আমি খিদে চেপে চুপ করে শুয়ে শুয়ে কাঁদছিলুম। হ্যাঁ, আর কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সরি, সরি, সো সরি পারি, সো সরি, সো সরি। হ্যাঁ করো, হ্যাঁ করো, এবার একটু খেয়ে নাও প্লিজ, প্লিজ একটু খেয়ে নাও। কাঁদবে না, কাঁদবে না। আচ্ছা আমি কাঁদবো না, কাঁদবো না, খেয়ে নাও, খেয়ে নাও, এবার একটু লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। শোনো,
কাজল, কাজল, আমি অনেকক্ষণ অপেক্ষা করছি তোমার জন্য। জানোই তো ওর সমস্ত কাম সেরে আসতে অনেক দেরি হয়, অপেক্ষা করিবার কোনো আছে? অন্যদিন হলে হয়তো এতক্ষণ অপেক্ষা করতাম না, কিন্তু আজ অপেক্ষা করাটা জরুরি। কেন বলো তো? তখন মেম সাহেব এমন একটা আলটপকা কমেন্ট করলো, আর তখন থেকে তোমার মুখটা কেমন ভার হয়ে আছে। এসব কথা থাক, বহুত রাত হয়েছে, তোমারও ঘুম পাচ্ছে আর আমাকেও ঘুমোতে হবে। কাল বাড়িতে রাঙা পিসে আসবে, অনেক কাজ আছে। কাজল, আমার তোমায় কিছু কথা বলার আছে কাজল। বাবা, মাত্র গোটে দিনরে তোমার এমন কি কথা তৈরি হলো শহরের ছেলে? কালই তো আমরা কত কথা বললাম। কাজল, আমি তোমায় ঠকাতে চাই না, আমি তোমাকে যা হয়েছে সব খুলে বলে দিতে চাই, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। তুমি কি খুব রিয়্যাক্ট করবে? কি হলো, উত্তর দিলে না যে? মাত্র গোটে দিনেই তোমার কি এমনিতে কথা হলো শহরের ছেলে? আমাদের নিজেদের কোনো কথা থাকতে নেই। ও, আমাদের নিজেদের কথা বলার জন্যই কি তুমি এতে রাত পর্যন্ত অপেক্ষা করছিলে? কাজল, মু ভূমি দিদির কথাটা ধরিনি শহরের ছেলে, মু তোমাকে জানি, বিশ্বাস করি। অন্য কোনো ঝিওর লিপস্টিকের দাগ তোমার জামায় লাগানোর মতো কোনো কামও তুমি করবে না। নিজেকে এতে ছোট তুমি করবে না শহরের ছেলে। না, মোর জন্য নয়, নিজের পরিবারের সম্মানের জন্য, নিজের সম্মানের জন্য। আর যাকে ভালোই বাসো না বলছো তার সাথে কি করে বলি কাজল, প্লিজ তোমাকে বলতে চাই আমি সব 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 কিছু, যা যা ঘটেছে। আমার হাতে কিচ্ছু ছিল না কাজল, কিচ্ছু। তুমি জানো দুপুরবেলা আমি নীলের অফিসে গিয়েছিলাম। হ্যাঁ, ও তো আমাকে পাশে বসে কফি শপে নিয়ে গেছিল, সন্ধ্যেবেলা আমাকে পাশে বসে গাড়ি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। আর এখন কি ভালো সাজছে নাকি তোমার কাছে? শোনো, তুমি নীলকে এক্ষুনি ফোনটা দাও, আমার কথা বলতে ইচ্ছে করছে নীলের সাথে, আমার তোর গলা শুনতে ইচ্ছে করছে। প্লিজ ওকে ফোনটা দাও না, প্লিজ প্লিজ কাজল, প্লিজ ওকে ফোনটা দাও। বাজে জন্মপথ